আপনারা দেখেন যে এই যে লোকগুলা যে আসে, দেখেন এই যে তারা যে ডেজার চালাতে আসে, তারা বলে যে আমরা গরিব মানুষ, আমরা বাইরের থেকে আসছি ডেজার চালানোর জন্য। এখন গরিব মানুষ বলে সবকিছু পার পেয়ে যাবে, অবৈধ ব্যবসাগুলা গরিব মানুষগুলা করবে। এই গরিব মানুষকে অবৈধ ব্যবসা করার জন্য কি তাদের লাইসেন্স দেওয়া হয়েছে নাকি? দেখেন এই যে বাংলা ডেজার, এই যে বাংলা ডেজার চালিয়ে যে এই যে ক্ষতি, এই যে তোমরা যে চালাও, এই যে ক্ষতি হইতেছে, এই যে বুলডেজার সরকার যে কোটি কোটি টাকা বুলডেজার ফালাইছে, এটা কি তোমার চোখে পড়ে না? এটা কি তোমরা দেখো না? হ্যাঁ, কারণ গ্রামের লোক ক্ষিপ্ত হওয়ার দরকার আছে, ঠিক আছে। কারণ এইভাবে যদি বাংলা ডেজার যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আমরা দেখি যে মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। সরকারি একটি বাঁধ, কোটি কোটি টাকা খরচ করে সরকার বাঁধ নির্মাণ করছে, আর সেই বাঁধের কাছ থেকে যদি এইভাবে মাটি কেটে নিয়ে যায়, এই গ্রামের মানুষগুলো তো এখনো আমরা সাথে থাকবো না কেন? 100 বার, কারণ অবৈধ ডেজার চালানো নিষেধ টোটালি। অবৈধ কোনো কাজ আমরা যদি আপনাকে মানে খবর দিই, আপনারা আসবেন অবশ্যই 100%, প্রশাসন সহ আসবে এবং এলাকার লোক সোচ্চার থাকতে হবে যে অবৈধ ডেজার কোনোভাবে চালানো দেওয়া যাবে না। হ্যাঁ, নাম্বার তা দিয়ে আমরা সবই দিয়ে যাবো, আমরা সবই দিয়ে যাবো। হ্যাঁ, সবই দিয়ে যাবো। এই তোমরাই তো আন্দোলন করো এখানে, তাই না? বাড়ি যখন ভেঙে যায় বাদ দেওয়ার জন্য তোমরা আন্দোলন করো না যে আমরা বাদ চাই? কি আন্দোলন করো কি করো না? সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ করতেছে, বাঁধ না, তুমি আমার কথাটা জবাব দাও। সেই তোমরাই যখন দাবি করো যে আমাকে বাঁধ নির্মাণ করে দিলাম, বাড়ি ঘর ভাঙে যাইতেছে গা, সরকার যখন বাঁধ নির্মাণ করছে আবার কি তোমাদের মাটি কাটার জন্য অনুমতি দিছে? তাহলে এটা কি তোমাদের দায়িত্ব না? তোমাদের যদি দায়িত্ব হয়ে থাকে তাহলে তোমাদের চোখের সামনে কিভাবে চলে? আমার কথা হলো যে তোমরা যদি বাধা না দাও, এই অবৈধ যারা ব্যবসা করে তারাই ইয়াং, তোমরা হলো ইয়াং। তোমরা যদি বাধা সৃষ্টি করো, কোনো বেটার ক্ষমতা নেই এখানে এই অবৈধ ব্যবসা করার জন্য। সবকিছু বুঝাই নিয়ে হোক। আপনারা দেখেন যে এইভাবে এলাকার লোক যদি সোচ্চার থাকে তাহলে কিন্তু আসলে অবৈধ যারা মাটির ব্যবসা করে, হ্যাঁ,